আলাইকুম আর রহমতুল্লাহি বারাকাতু। শুধু দর্শক, আমি যে বিষয় নিয়ে আজ কথা বলবো সেটা হচ্ছে আওয়ামী লীগের বিষয়। এখন আমি হাসবো না কাঁদবো না কি করব কিছু বুঝতে পারছি না। এখন বিষয়টা যেটা বলবো সেটা হচ্ছে আওয়ামী লীগের জন্য একটা সুখবর। সেই সুখবর আছে কি, আওয়ামী লীগের পরিবার, আওয়ামী লীগের হৃদ স্পন্দনের একজন, তিনি আছে শেখ সেলিম। শেখ সেলিমের ঘরে 3জন এমপি আইছে। শেখ সেলিমের ঘরে 3জন এমপি, এবং এই 3জন এমপি সবাই কিন্তু বিএনপির, এবং এরা শেখ সেলিমের খুব নিকট আত্মীয়। শেখ সেলিম আওয়ামী লীগের কোনো নেতা নেত্রীদের কখনো সাহায্য করেনি। কেউ বিপদে পড়লে উনি আসেননি। হ্যাঁ, উনি আসছেন, ওই যে সুন্দরী সুন্দরী নায়িকারা আছে, সুন্দরী সুন্দরী অভিনেত্রীরা আছে, তাদেরকে কিন্তু সাহায্য করেছেন। ওই নায়িকা নিপুণদের সাহায্য করেছেন। এছাড়া কোনো নেতারা কোনো বিপদে পড়লে উনি কিন্তু এগিয়ে যায়নি। তো এই আওয়ামী লীগ পরিবারের একজন আছে আন্দালিব রহমান পার্থ। তিনি শেখ সেলিমের আপন বড় বোনের ছেলে। তিনি শেখ সেলিমের আপন বড় বোনের ছেলে। তিনি ভোলা 1 আসনে দাঁড়াইছেন। তিনি পিস্তল হাতে করে কিন্তু হাসিনারে কিন্তু মারতে গেছিল, বুঝলেন? পিস্তল হাতে করে শেখ হাসিনারে মারতে গেছিল এই গণভবনের দিকে। আর একজন আছে ববি হাজদার। এই ববি হাজদার আছে মুসাবির শমশের আছে না, মুসাবির শমশের, তিনি 71-এর রাজাকার। এবং তিনি আছে শেখ সেলিমের বড় ছেলে শেখ ফাহিমের স্ত্রীর আপন বড় ভাই। বড় ভাই এখন এই ববি হাজদার। এ আছে শেখ পরিবারের কাহিনী। এই শেখ পরিবারের এই সব বড় বড় আত্মীয়রা এখন কি করছে, এই এমপি আছে। আর একজন আছে ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি শেখ সেলিমের ছোট ছেলে শেখ নাইম আছে না, শেখ নাইমের আপন শ্বশুর, বিএনপির প্রেসিডিয়াম সদস্য। এখন সবই মানে এই শেখ পরিবারের আত্মীয়, বুঝলেন? এখন যেটা বলবো যে আওয়ামী লীগের উচিত মিষ্টি খাওয়ানো। আওয়ামী লীগের যেসব লিডাররা আছে এদের উচিত আমাদের মিষ্টি খাওয়ানো, যে আপনারা ঘরের ঘ্যান্দাম ঘরে রাখেন, অসুবিধা নেই, কিন্তু আমাদের মিষ্টি খাওয়ান। এই ববি হাজদার তিনি নর্থ সাউথ ইউনিভার্সিটির ছাত্রদের নেতৃত্ব দিছিলেন। তিনি গণভবনের উদ্দেশ্যে তিনি রওনা দিছিলেন শেখ হাসিনারে মারার জন্য। যদি শেখ হাসিনা ওখানে থাকতেন তাহলে তার মৃত্যু অবধারিত ছিল। এই নেতৃত্ব দিয়েছেন কিন্তু ববি হাজদার। আজকে তিনি একজন এমপি। শেখ হাসিনার উচিত বাংলাদেশে ভারতের থেকে উচিত তার নেতা নেত্রীদের জন্য টাকা পাঠানো। নেতা নেত্রীরা আপাতত মিষ্টি খেয়ে সবাই কিন্তু হোক, সন্তুষ্ট থাকুক যে আমাদের নেত্রী আমাদের জন্য মিষ্টি টাকা পাঠাইছে, তার আত্মীয় স্বজন সবাই কিন্তু পাশ করেছে। এই জন্য বলতেছি যে আওয়ামী লীগের জন্য সুসময় আসতেছে, সুসময় আসতেছে। এখন আওয়ামী লীগের যেসব নেতারা আছে, আওয়ামী লীগের যেসব হাইব্রিড নেতারা আছে, আওয়ামী লীগের যেসব, তারা কিন্তু সব পালাই গেছে। যারা দুর্নীতি করেছে তারা নাই। দেখেন না, কেউ যদি কোনো অপরাধ করে, পুলিশ কিন্তু ওই যে অপরাধ করে ঘটনা ঘটানোর পরে কিন্তু পুলিশ আসে, ও আসল অপরাধীরা কিন্তু পালায়। আর যারা নিরপরাধ পুলিশ এসে তাদের ধরে। তো এখন যে পুলিশ এই যে আওয়ামী লীগের নেতা কর্মীদের খুঁজতেছে, এরা কিন্তু সব দেশে নাই, এরা তো সব চুরি করে পালাইছে, পালাইছে। এখন কষ্ট লাগে এই দলটার বিরুদ্ধে কথা বলতে। আজ তারা নেতা নেত্রীদের কোনো খোঁজখবর রাখতেছে না, তারা তৃণমূলের দিকে তাকায় রয়েছে। তারা বলতেছে তোমরা আন্দোলন করো, তোমরা এটা করো, তোমরা ওটা করো, আমরা অপেক্ষায় আছি। যখন দেশ আবার হবে, সুসময় আসবে, দেশ যখন আবার স্থিতিশীল হবে, আওয়ামী লীগের নেতাকর্মীরা ঢুকবে, তখন এসে বলবে আমি সভাপতি হব, আরেকজন বলবে আমি সাধারণ সম্পাদক হব,
আর একজন বলবে আমি দপ্তর সম্পাদক হব, এই আছে ব্যাপার। আর একজন এসে বলবে যে গুলিস্তান লাইন কিন্তু আমার, বুঝলেন? তা আমি তৃণমূলের নেতা নেত্রীদের বলতেছি, আপনারা লাইন গার্ড ক্লিয়ার করেন, আওয়ামী লীগের ওই লিডাররা আশায় বসে পড়ে রয়েছে কখন সুসময় আসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।